হোটেলের লবিতে এসেই মজা করতে শুরু করলেন রিশাদ আর ইমনরা। বেশ নির্ভর থেকেই বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের ক্রিকেটাররা এসেছেন কলম্বোয়। কলম্বো আসার শুরুতে হোটেল লবিতে সবার আগে প্রবেশ করেন তামিমকেই তাই সেই আনুষ্ঠানিকতা শুরু করতে হয়েছে। তামিম যত সময় সেই আনুষ্ঠানিকতা পূরণ করছিলেন, পেছন থেকে আসছেন তানজিম সাকিব, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। এটি আসলে কোনো ধর্মীয় বা অন্য কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে শ্রীলঙ্কান কালচার। যখনই কোনো অতিথি এখানে আসেন তাদেরকে এভাবেই সম্বোধন জানানো হয়, আপ্যায়ন করা হয়। স্বাভাবিকভাবেই হোটেল লবিতে প্রবেশ করে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন অর্থাৎ তাসকিন বাদে আমরা সকলকেই দেখতে পেয়েছি। তারা সকলে যে কাউন্টার রয়েছে সে কাউন্টারে দাঁড়িয়ে নিজেদের রুম বুঝে নেওয়ার কাজটা সেরে নিচ্ছিলেন খুব দ্রুতই। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, বাংলাদেশের ভক্ত সমর্থকদের জন্যও খুবই প্রিয় একটা ফরম্যাট ওয়ানডে ফরম্যাট। স্বাভাবিকভাবেই জাতীয় দলকে এবং বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে ওয়ানডে ফরম্যাট সবসময়ই ছিল আগে। সাম্প্রতিক পারফরমেন্স নিশ্চিত করেই বাংলাদেশের ওয়ানডের জন্য একটু মন খারাপের বটে। সামগ্রিকভাবে ওয়ানডে ফরম্যাটই বাংলাদেশের সব থেকে শক্তিশালী জায়গা এবং সে দলের বেশ কিছু পরিবর্তনও আমরা লক্ষ্য করেছি। রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন তারা বেশ নতুন করে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন। বাংলাদেশ এই দলের সাথে এসেছেন অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কোনো রকম বিশ্রাম না নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররা কিন্তু আগামীকাল থেকেই অনুশীলন শুরু করছে। বাংলাদেশ দল যখন হোটেল লবিতে প্রবেশ করে, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদরা যখন লবিতে দাঁড়িয়েছিলেন তখন তাদের সাথে কথা বলে যতটুকু খোঁজ পাওয়া গেছে, বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের যে ক্রিকেটার আছেন শুধুমাত্র তারা আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন। বাংলাদেশের ওয়ানডের ম্যাচগুলো হবে আলাদা ভেন্যুতে। শ্রীলঙ্কার প্রধান ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ানডে খেলবে প্রথম 2 ম্যাচ এবং সেই ম্যাচগুলো আয়োজনের জন্য ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররাও ইতিমধ্যে চলে এসেছেন। সবার সাথে তাসকিনকে দেখা যায়নি, তবে তারও কলম্বো চলে আসার কথা আছে। হয়তোবা আজ তিনি যেহেতু আসেননি, আগামীকালকেই তিনি আসতে পারেন কলম্বোতে। আপনারা ঠিক যেমনটা দেখছেন, সবার হোটেল লবিতে এসে রুমের চাবি বুঝে নেওয়ার পরে নিজেদের যে লাগেজগুলো আছে সেগুলো তারা সংগ্রহ করছেন। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা যেহেতু প্রায় 4 ঘন্টার মতো তারা একটা বিমানে ভ্রমণ করেছেন, কিছুটা ভ্রমণ ক্লান্তি তো থাকছেই। বিমানবন্দরেও কিছু কার্যক্রম থাকে, সেই জন্য পুরো ভ্রমণে প্রায় 7 থেকে 8 ঘন্টার কিন্তু একটা সময় লাগে এবং এই সময়টাতে ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক ক্রিকেটারদের জন্য। তাই বিশ্রাম নেওয়াটাও অনেক জরুরি। নিজেদের লাগেজ পত্রগুলো গুছিয়ে তারা রওনা হচ্ছেন নিজেদের রুমের উদ্দেশ্যে এবং সেখানেই বিশ্রাম নিয়ে আগামীকালই আবার অনুশীলনে নামবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। সেখানে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা, যারা কিন্তু বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটকে নতুন করে আসলে স্বপ্ন দেখাতে পারেন। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে আমরা একটা সময় যেমনটা দেখেছি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা বাংলাদেশকে অনেক কিছু সাফল্য এনে দিয়েছে। তবে চূড়ান্ত সাফল্য আনার জন্য কিন্তু শেষ ভরসাটা আসলে করতেই হচ্ছে ইমন, তামিম কিংবা সাকিবদের উপরে, যারা বাংলাদেশকে ইতিমধ্যেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন। কলম্বো থেকে এটাই ছিল আপডেট। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।